নজর রাখবো পরবর্তী সংবাদে। সংসদে আর কোনো অধিবেশন নয়, অন্তত আগামী জুলাই মাসের বর্ষা অধিবেশনের আগে অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকতে নারাজ এই মুহূর্তে কেন্দ্র। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি করেছিল বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রকে রীতিমতো চাপ দিতে শুরু করেছিল যাতে করে অধিবেশন ডাকা হয়। কিন্তু এই মুহূর্তে আপাতত সেই অধিবেশন চাইছে না কেন্দ্র। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি রয়েছে বিস্তারিত? একদম শতাব্দী, দেখো, আমরা জানি গত 22 এপ্রিল পেহেলগামে হাত জঙ্গি হামলা, তারপর অপারেশন সিন্দুর, এবং অপারেশন সিন্দুরের পরে কিন্তু অপারেশন সিন্দুরে একদিকে যেমন সেনারা তাদের পরাক্রম দেখিয়েছে, তার কিন্তু অন্যদিকে দেশের যে কেন্দ্র সরকার তার যে ভূমিকা ছিল তা নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠতে শুরু করছিল। এবং এই প্রশ্নেই গুলির উত্তর পেতে কিন্তু বিরোধীরা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন। কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকারের বিভিন্ন সূত্রে যে খবর উঠে আসছে, কেন্দ্র সরকার এই বিশেষ অধিবেশন ডাকতে মোটেই আগ্রহী নন, বরং আগামী জুলাই মাসে যে বর্ষাকালীন অধিবেশন রয়েছে, তোমার সূচি এখন তালিকাভুক্ত যে সাধারণভাবে যে অধিবেশন চল হয় প্রত্যেক বছর, সেই অধিবেশনেই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা জন্য ছেড়ে রেখেছে কেন্দ্র সরকার। যদিও বিরোধীরা কিন্তু এই গোটা বিষয় নিয়ে এককাট্টা, এবং তাদের প্রত্যেকেরই একটি বক্তব্য, যুদ্ধ পেহেলগাম হামলার কারণ, অপারেশন সিন্দুরের আগে এবং পরের কি পরিস্থিতি, এবং অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের যে দাবি, ডোনাল্ড ট্রাম্পের দাবি যুদ্ধবিরতির মূল কারণ, এইসব নিয়ে যে নানা রকম প্রশ্ন উঠে আসছে, সেগুলির জবাব চাইতে কিন্তু বিদেশি অধিবেশন ডাকতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র সরকার এই বিষয়ে রাজি নন। দেখো শতাব্দী, এই সংসদের যে বিশেষ অধিবেশন, এটি একটি বিশেষ কেন্দ্র সরকারের বিশেষ ক্ষমতা বলে ডাকা হয়। দেশের যে বিভিন্ন সময় যে রাজনৈতিক বা আর্থসামাজিক যদি জটিল পরিস্থিতি দেখা দেয়, সেই সময়ই কিন্তু একমাত্র এই ডাকা হয়। যুদ্ধকালীন দেশে বহুবার দেশের সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, বিভিন্ন ইস্যুতে ডাকা হয়েছে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু এর আগেও একবার ডাকা হয়েছে। এবং 1962 সালে সিন্ধু হিন্দ যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধের সময় কিন্তু জওহরলাল নেহেরু প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ধরনের একটি অধিবেশন ডাক দিয়েছিলেন, যেখানে সব দলের বিরোধী শাসক, সব দলের যারা প্রতিনিধি রয়েছেন, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া থেকে শুরু করে তাদের যে তোমার বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করা, এই বিষয়ে কিন্তু সেই সময় স্পষ্ট করা হয়েছিল। এবং উল্লেখযোগ্য যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে এই 1962 সালে যখন এই বিশেষ অধিবেশন ডাক দেওয়া হয়েছিল, সেই বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী, বিজেপি দলের অন্যতম সদস্য অটল বিহারী বাজপেয়ী। তিনি কিন্তু সেই সময় এই বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন, এবং সেই অনুযায়ী বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু অপারেশন সিন্দুরের পর যদি খুব বিশেষভাবে লক্ষ্য করা যায়, কার্গিল যুদ্ধের পর কিন্তু ভারতের সীমান্তে সেই রকম বিশেষ অবস্থা তৈরি হয়নি। কিন্তু এই পরিস্থিতির পর যে অপারেশন সিন্দুর, পেহেলগাম হামলা, এই হামলার পর কিন্তু বিরোধীদের যে এত সব প্রশ্ন, সব প্রশ্ন নিয়ে বিশেষ অধিবেশন ডাকার ব্যাপারে কিন্তু কেন্দ্র সরকার মোটেই আগ্রহী নন। ইতিমধ্যে আগামীকাল পেহেলগাম হামলার পর প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলছে। তাছাড়া পাকিস্তানের যে অবস্থান এবং এই অপারেশন সিন্দুর নিয়ে ভারতের যে অবস্থান, এই দুটি বিষয় বিশ্ব দরবারে তুলে ধরতে সংসদ, কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন সংসদের সমস্ত পক্ষের সাংসদদের নিয়ে 7টি দল তৈরি করে ইতিমধ্যে বিশ্ব ভ্রমণে সফরে বেরিয়েছেন। তারা ফিরে আসার পর তাদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হবে। কিন্তু পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকতে সরকার বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। এই যদিও এই নিয়ে বিরোধীরা এখনো জোর দাবি জানিয়ে আসছে, বিশেষ করে কংগ্রেসের তরফে কিন্তু বারবার এই নিয়ে কেন্দ্র সরকারের কাছে দাবি তোলা হচ্ছে। ধন্যবাদ।
অর্থাৎ এক্ষেত্রে বিরোধীরা যতই শোরগোল করুক না কেন, অপারেশন সিন্দুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন এই মুহূর্তে ডাকতে নারাজ মোদী সরকার। নিয়ম অনুযায়ী আগামী জুলাই মাসে সংসদে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন। তার আগে কোনো রকমের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে। কারণ গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার যে 26 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর বদলা নিতে গিয়ে 7 মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আতর ঘরে যে হামলা চালিয়েছে ভারত এবং অপারেশন সিন্দুরে যে সফলতা এসেছে, তারপরে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে অপারেশন সিন্দুর নিয়ে খতিয়ান এবং সমস্ত বিষয় যাতে তুলে ধরা হয় অধিবেশনে। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের পক্ষ থেকে সাফ বার্তা, বর্ষা অধিবেশনের আগে কোন রকমের বিশেষ অধিবেশন এখন আর নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।